হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো তোমাদেরকে সাথে নিয়ে আবারও নতুন আরেকটা ব্লগ শুরু করছি। তো এখন সকালবেলা ঘুম থেকে উঠে ঘর উঠোন ঝাড়ু দিয়ে এখন বাসনগুলো ধুয়ে এই যে রেখে দিচ্ছি জানলার ওপরে। তো সংসারে কিন্তু অনেক টুকিটাকি অনেক কাজ করা হয়, কিন্তু সব কাজ তো দেখানো সম্ভব হয়ে ওঠে না। তো যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে বাসনগুলো ধুয়ে জানলার উপরে রেখে দিয়ে এখন স্নান করে আসলাম, আর স্নান করে এসে মাথাটা আঁচড়ে নিচ্ছি। আর দেখো মানে রোজ রাতে যেহেতু আমি চুলে বেনুনি করে ঘুমাই, সে কারণে চুলটা কেমন কোঁকড়ানো কোঁকড়ানো হয়ে গেছে। না, তাছাড়া আমার চুল কিন্তু পুরো প্লেন। ওই যখন বেনুনি করি তখন আর কি চুলটা ওরকম কুঁকড়ে যায়। তো যাই হোক, আর চুলটা আমি না ভিজাইনি, শুধু সামনেটা ভিজিয়েছি, যেহেতু কালকে বৃহস্পতিবার আজকে হলো বুধবার। তো সে কারণে ভাবলাম কালকে একবারে মাথাটা মানে শ্যাম্পু করে নেব, তো আজকে এমনি সামনেটা একটু ভিজাই। আর রোজ রোজ চুল ভেজানো মানে বিরক্তিকর। তো সে কারণে রোজ আমি চুল একদমই ভিজাই না, মানে যখন শ্যাম্পু করি আর মানে মাঝে মধ্যে ভিজাই। তাছাড়া এমনি সামনেটা ভিজাই। রোজ রোজ চুল ভিজিয়ে শুকানো মানে মানে ভালো লাগে না, তো সে কারণে আর কি। তো যাই হোক, স্নান করার সময় আর কি এই যে দুটো নাইটি আর অয়নের পাপার একটা জামা ধুয়ে দিয়েছিলাম, তো সেইগুলোই আর কি এই যে এখন মেলে দিচ্ছি ছাদে এসে। আর দেখো মানে আমার একই রকম নাইটি দুটো, এই লাল রঙের একটা আর ওই যে একটা ব্লু কালারের। তো ওইটা মেলে দিলাম, আর এই যে লাল কালার একটা পরেছি, মানে সেম নাইটি, ডিজাইনও এক, কালারটা শুধু আলাদা। তো এই যে অয়নের পাপার একটা গেঞ্জি আছে, আর হচ্ছে এই যে আরেকটা নাইটি আছে, তো এইগুলো আর কি ধুয়ে দিয়েছি। আর এখন ভাবছি যে রোজ দুই একটা জামা কাপড় যাই হোক মানে সঙ্গেটা সঙ্গে ধুয়ে দেবো। তো এমনি ওইভাবে রেখে দিলে না অনেক জামা কাপড় হয়ে যায়, তো সে কারণে ভাবলাম তো অয়নের জামা কাপড়গুলো মানে আগে ধুয়ে দিয়েছি। তো দিয়ে তারপর আর কি ওই দুটো নাইটি আর ওই গেঞ্জিটা ধুয়ে দিলাম। আর দেখবে যখনকার কাজ তখনই কিন্তু সেরে ফেলা ভালো। তো আমরা অনেক সময় ভেবে থাকি যে না এখন করব না, একটু পরে করব। অনেক সময় অনেক কাজ আমরা এরকম ভাবি যে এখন না একটু পরে করব। তো তখনকার কাজ যদি তখনই করে ফেলি না, মানে ওই টাইমের মধ্যে কিন্তু হয়ে যায়। ওই যে ফেলে রাখলে পরে কিন্তু টাইমটা বেশিই লাগে। তো সে কারণে ভেবেছি মানে যখনকার কাজ তখনই মানে সেরে ফেলার চেষ্টা করব। দিয়ে দেখো নিচে চলে এসে বিছানাটা গুছিয়ে নিলাম, আর অয়ন বাইরে আছে। অয়নে কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠলো, তো অয়ন বাইরে আছে। তো ওকে এখন ব্রাশ করাবো, তারপর কিছু রান্না করে দেবো মানে ওর জন্য। তো বিছানাটাকে আগে গুছিয়ে নিলাম। তো দেখো অয়নকে এই যে ব্রাশ করিয়ে নিয়ে আসলাম, নিয়ে এসে এই যে এখন মুখটা মুছে দিয়ে একটা ক্রিম দিয়ে দেব। তো কি বলো তো, অয়ন মানে এত নড়াচড়া করে তোমরা দেখে বুঝতেই পারছো, মানে ও খুবই চঞ্চল। ও এক জায়গায় মানে 5 মিনিট দাঁড়িয়ে থাকবে না। 5 মিনিট তো বেশি বলা চলে, তো 1 মিনিটও এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। খুব নড়াচড়া, খুব চঞ্চল আর কি। তোমাদেরকে তো আগের ব্লগে বললাম। তো ওর জেঠু একটা খাবার দিয়েছে, তো ওই যে ওইটা নিয়েই বসে আছে, ওইটা আমাকে খুলে দিতে বলছে। তো আমি বললাম যে মুখ ব্রাশ করে দিয়ে তারপর খাবে। তো ওই যে ব্রাশ করিয়ে দিয়ে তারপর ঘরে ওকে আর কি দিয়ে আসলাম, মানে ওই প্যাকেটটা খুলে দিয়ে আসলাম। মুখ খাচ্ছে আর আমি এইদিকে চলে এসেছি গাছের ফুলগুলো তুলতে। আর গাছটা আগে অনেকটা ছোট ছিল, আগে ফুলগুলো মানে ভালোভাবে দেখা যেত, মানে ফুলগুলো তুলেও আর কি ভালো হতো। কিন্তু এখন গাছটা অনেকটাই বড় হয়ে গেছে, উঁচুতে হয়ে গেছে, এখন ফুলগুলো ভালো দেখাও যায় না। আর ওই যে ডাল টেনে টেনে দিয়ে তারপর ফুলগুলো তুলতে হয়, আর ফুলগুলো যেন পাতার ভেতরে আর কি লুকানো থাকে। তো দেখো ওইদিকে আমি ওকে খাবার দিয়ে বসিয়ে রেখে আসলাম, এদিকে দেখো ও খাবারটা রেখে একটা প্লেন মানে ওইটা খেলনা, তো সেটা নিয়ে আর কি বাইরে চলে এসছে। আর ওই খেলনাটা হচ্ছে ওর দাদার। তো চলো ফুলগুলো তুলে নিলাম। আর এই যে এদিকেও আমি আবার তাকিয়ে তাকিয়ে দেখছি যে এদিকে ফুল আছে কি না। ফুল জানো তো অনেক থেকে যায়, যখন পুজো দেওয়া হয়ে যায় তখন পরে এসে দেখি যে পাতার ভেতরে দু একটা ফুল রয়ে গেছে। তো সে কারণে আর কি ভালো করে দেখছিলাম। যে তারপর দেখো ঘরে চলে এসেছি, আর এখন এই যে পুজোটা দিয়ে নিচ্ছি। আর জানো তো আমি না কখনো এই জবা ফুল দিয়ে পুজো দিইনি, তো আমার শাশুড়ি এনে দিয়েছে, এনে বলছে যে এই জবা দিলে কিছু হয় না, লাল জবা না দিলেই হয় লক্ষ্মী ঠাকুরকে। তো আমি আগে দিতাম না জানো তো, আমি জানতাম যে লক্ষ্মী ঠাকুরকে জবা ফুল দিতে নেই। কিন্তু আমার শাশুড়ি মা বললেন যে এই ফুল দিলে কিছুই হয় না, লাল জবা না দিলেই হয়।
চলে আসলাম রান্নাঘরে, অয়নের জন্য ম্যাগি রান্না করছি। আর তখন ওই যে 1 প্যাকেট চিপস খেয়েছিল, তারপরে আর কিছুই খায়নি। তো ভাবলাম যে আগে ম্যাগিটা রান্না করে দিই। আর ম্যাগির কালারটা দেখো মানে কেমন যেন সাদা সাদা হয়েছে। তো যাই হোক, আর এখন দুপুরবেলা, আর দুপুরবেলা রান্নাবান্নাও হয়ে গেছে। আর আজকে রান্না করেছি হচ্ছে সর্ষে ইলিশ, আর ওইখানে আছে ডাল, আর এই যে ইলিশ মাছ ভাজা করেছিলাম তো তারই আর কি তেলটা রেখে দিয়েছি। আর এখানে আছে পটল ভাজা। তো এগুলোই রান্না করেছিলাম আজকে দুপুরবেলা। রান্না করার সময় কোনো ভিডিও করা হয়নি। দিয়ে তারপর দেখো রান্না বান্না করার পর এই যে এত বাসন জমেছে আমার, মানে সকাল থেকে আর কি এখন দুপুর অবধি মানে এতগুলো বাসন জমেছে। তো সব কিছু কলে নিয়ে যাচ্ছি, কলে 4টেয় জল আসবে, তো তখন আর কি সব কিছু ধোয়াধুয়ি করবো। তো সব কিছু এখন নিয়ে কলে যাচ্ছি। তো এই যে এখন দেখো কলে চলেও এসেছি। আর জল দেখো কি আস্তে আস্তে পড়ছে। তো এরকমই পড়ে জানো তো, মানে এই যে গরমের সময় এসছে আর জল যেন কলে পড়তেই চায় না, তো এরকম হয়েছে। তো এভাবে আর কি কষ্ট করে ধুতে হবে। তো দেখো কতগুলো বাসন, তো চলো বাসনগুলো ঝটপট করে ধুয়ে নিই। আর অনেকেই দেখি ব্লগে যখন কথা বলে তার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দেয়, মানে ব্যাকগ্রাউন্ডটা দেয় হচ্ছে মানে একদম আস্তে আস্তে হয়, ভয়েসটা একটু জোরে থাকে। আমি জানি না কেন আমার ভালো লাগে না ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো। এমনি মানে ভিডিওর মাঝে একটু মিউজিক দেয় ঠিক আছে, কিন্তু আমি জানি না কেন আমার ভালো লাগে না। তো আমি আগেও 2-1টা ভিডিওতে আমি ওরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছিলাম, তো আমার ভালো লাগে না, জানি না কেন এরকম। তো যাই হোক চলো বাসনগুলো ধুয়ে নিই। আর আমার গলার ভয়েসটা একটু আলাদা লাগতে পারে আগের থেকে, কেননা আগে যে ভিডিওটুকু ছিল মানে সেইটুকু আর কি আমি সকালবেলা এডিট করেছি। আর এখন এই যে দুপুরবেলা মানে অর্ধেক এডিট করা বাকি ছিল ভিডিওটা, তো সেগুলোটা এডিট করছি। আর আমি খেয়াল করেছি মানে ভিডিও যদি ওরকম মানে ধরো মানে অর্ধেক ভয়েস আগে দিলাম, তারপর পরে দিলাম অর্ধেক ভয়েস, তো তখন না মানে ভয়েসটা একটু চেঞ্জ হয়ে যায়। তো জানি না কেন, তো একটু চেঞ্জ হয়ে যায়। আবার যদি মানে এক টাইমে আর কি ভিডিও পুরোটা এডিট করে রাখা হয় না, তাহলে ভালো হয়, মানে পুরো ভয়েসটা একই রকম একই লেভেলের থাকে। তো এই আর কি। তো এই যে বাসনগুলো ধোয়া হয়ে গেছে প্রায়। আর ওই যে পাশে 2টো কড়াই দেখছো, তো ওই 2টো কড়াই আর কি রান্না করেছিলাম আজকে। তো ওই 2টো একটু পরে মানে ধুয়ে দেব। আর কড়াই মাজতে জানো তো আমার প্রচুর আলসি লাগে, আর আমার কড়াই মাজা যেন পরিষ্কারই হতে চায় না। তো আমার শাশুড়ি মা যখন কড়াই মাজে তো তখন কি সুন্দর আর কি পরিষ্কার হয়, কিন্তু আমি কড়াই মাজলে সেটা পরিষ্কারই হতেই চায় না। তো তারপর দেখো এখন সন্ধ্যাবেলা, তো তখন আর কি বাসন ধুয়ে তারপর ঘর টর ঝাড় দিয়ে এই যে মানে নাইটিটাও চেঞ্জ করে নিয়েছি। যেহেতু সন্ধ্যা দেওয়ার আগে আমি এরকম নাইটি চেঞ্জ করে নিই, কেননা ওই যে বাসন টাসন ধোয়া, তারপরে ঘর টর ঝাড় দেওয়া, তারপর সেই একই নাইটি পরে থাকতে ভালো লাগে না। তারপরে পুজো দেওয়ার আগে দেখবে একটু কাঁচা ধোয়া জিনিস পরে পুজো সন্ধ্যা এসব দেওয়া ভালো। তো এই যে এখন সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি। আর বাইরে দিয়ে ওই যে প্রদীপ আর ধূপকাঠিটা একটু ঘুরিয়ে নিয়ে আসলাম, দিয়ে যে এখন হয়ে গেল। দিয়ে অয়ন দেখো এসে মানে ও আমাকে প্রণাম করতে দেখবে, তারপর ও প্রণাম করবে। তো এরকম করে জানো তো, মাঝে মাঝে যখন আমি কিছু করি তখন আমার দেখা দেখি ও করে সেই জিনিসটা। তো বেশ ভালো লাগে তাই না, ছোটরা তো বড়দের দেখেই শেখে। তো এই যে সন্ধ্যাটা দেওয়া হয়েই গেল, আর অয়ন দেখো কতক্ষণ ধরে আর কি নমস্কার করছে। তো গাইস কালকার ভিডিওটা মানে কন্টিনিউ করতে পারিনি, তো এখন আমার মনে পড়েছে, এখন আমি ভিডিওটা মানে পোস্ট করব। তো সে কারণে আর কি ফোনটা ধরে আর কি ভিডিওটা পোস্ট করতে গেছি। এখন থেকে আমি ভিডিওটা পুরোপুরি শেষই করিনি। তো যাই হোক ভাবলাম যে এখনই ভিডিওটা এন্ড করি। তো রান্নাবান্না এই সবে হলো, দিয়ে তারপর আর কি আসলাম। আর অয়ন আছে এখানে। এই যে বাবা আসো, এদিকে আসো। কি করছো তুমি, কি করছো? এই যে অয়ন জল খাচ্ছে। জল খাচ্ছ? জল খাচ্ছে। কি খাবে তুমি? আন 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 কি আইসক্রিম? আইসক্রিম আলা আসেনি তো। তো আইসক্রিম আলার আওয়াজ শুনেছে, তো ওই গলিতে আছে, তো শুনেছে এখন আইসক্রিম খাবে। আসুক এখানে, আসুক তারপর দেবো। নামো নিচে নামো। নামবেই না, এখন রাস্তায় যাবে। তো প্রচণ্ড গরম, দেখো ফ্যানটা বারবার বন্ধ করছি আর কথা বলছি, মানে এত গরম। আর ফ্যান চালিয়ে তো কথা বলা যাবে না, কেননা প্রচণ্ড ফ্যানের আওয়াজ। কি হচ্ছে? ফ্যান চালাবো? গরম লাগে। তুমি দাদুর ঘরে যাও, একটু ফ্যান চালাও। দাদুর ঘরে ফ্যান চালিয়ে একটু শুয়ে থাকো। এইটা তো যাই হোক চলো। দেখো কোলের থেকেই নামবে না। তো যাই হোক চলো ব্লগটা এখনই এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট ব্লগে।
টাটা, টাটা করে দাও। আহা, ও তো টাটা বলে না, ও সেই ছোট থেকেই আহা আহা বলো, আবার 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 বলো।